This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জাল ওষুধে এবার কিউআর কোড দুর্নীতি। জাল ওষুধের কারবার নিয়ে নয়া উদ্বেগ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। জাল ওষুধ রুখতে 2023 সালের অগস্টে 300টি ওষুধ কিউআর কোড চালু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই কিউআর কোড জাল হওয়ার অভিযোগ। রাজ্যের একাধিক জেলায় নকল কিউআর কোড ব্যবহারের হদিশ। হিমাচল প্রদেশ, বিহার থেকে আমদানি করা হচ্ছে জাল কিউআর কোড। তালিকায় সুগার, প্রেশার, জ্বর, থাইরয়েড, গ্যাস, বদহজমের ওষুধও। ওষুধের পাতায় থাকা কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে তা কেনার আর্জি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করলেই ওষুধ জাল কিনা বুঝতে পারবেন ক্রেতারা। সাধারণ মিডল ক্লাস মানুষের যে ওষুধটা প্রায় সব পরিবারে লাগে, এই প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এই ধরনের ওষুধের ওপর একটা জালিয়াতি তৈরি হয়ে আমরাও খুব চিন্তিত। ওষুধের ব্যবসাদার হিসেবে আমরাও ভীত সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে ছড়িয়েছে, জেলায় জেলায়ও ছড়িয়েছে। এই ছড়ানোর যে এই র্যাকেট আমরা যখন কেউ বিপদে পড়ছে তখন জানতে পারছি এই র্যাকেট কি করে ঢুকছে, এই র্যাকেট কোথায় আছে বেশি, কোন জেলায় বেশি, কোন জেলায় কম। অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করলে তবেই এই পথ আটকানো যেতে পারে। চেষ্টা হওয়া উচিত, তাতে তো আমাদের দেশের সব জায়গায় খামতি আছে। ওষুধ জাল কিনা তা বোঝার একটা সহজ উপায় হলো এই 300টি গুরুত্বপূর্ণ ওষুধ যা খুবই সাধারণ, ঘরে ঘরে ইউজ হয়, তাদের গায়ে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড যদি স্ক্যান করে দেখতে হবে সেটা ভেরিফাইড কিনা। এটা যেমন প্যারাসিটামলের কোম্পানি, তার যদি আমরা কিউআর কোড স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি আমরা সেটাকে স্ক্যান করি, স্ক্যান হয়ে গেল, স্ক্যান করা ভেরিফাইড প্রোডাক্ট। এখানে এই তথ্য লেখা রয়েছে ভেরিফাইড প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট জাল নয়। আর এটা একটা কমন একটা অ্যান্টাসি, তার গায়েও এই কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলাম। তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে সেই অ্যাপ নামানোর কথা বলছে। সেই অ্যাপ নামানো, যদি আমরা অ্যাপ নামিয়েও নিই, তারপর সেই অ্যাপে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই রকম একটা তথ্য আছে স্ক্যান, এবং স্ক্যান করার পর এখানে যখন আমি এখানে দিচ্ছি সেক্ষেত্রেও তথ্য পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে। ঠিক যেভাবে আগের দুটোর ক্ষেত্রে সহজে সেই তথ্য পাওয়া গেল, এখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। এই জটিলতা যদি থাকে তাহলে কাস্টমাররা বা গ্রাহকেরা কতক্ষণ ধৈর্য ধরে এই প্রোডাক্ট দেখবেন, কিউআর কোড স্ক্যান করবেন। এইখানে একটা ওষুধ রয়েছে, এটা টেলমাসাটান, জেনারিক নেম, তার 20 মিলিগ্রাম ট্যাবলেট, কোনো কিউআর কোডই নেই। গোটা স্ট্রিপের মধ্যে এই কোম্পানি তার যে 20 মিলিগ্রামের যে ওষুধ করেছেন, সেই 20 মিলিগ্রামে কোথাও কিউআর কোড রাখেনি। ন্যাজাল ড্রপটা রয়েছে, সেই ন্যাজাল ড্রপের সেক্ষেত্রে আমরা যদি কিউআর স্ক্যান করি, এখানেও কিন্তু একটা অ্যাপের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার যে এক ঝলকে যে তিনি দেখে নেবেন যে এখানে তার ব্যাচ নম্বর কত, এক্সপায়ারি ডেট কত, সেই সমস্ত নেই। তাকে এর healthylungs.com, অর্থাৎ তার যে ওয়েবসাইটে যে অন্যান্য ফিচার্স আছে তার মধ্যে তাকে কাস্টমারকে নিয়ে যাওয়া হচ্ছে। এত জটিলতা যদি থাকে তাহলে কি করে বুঝবেন? এই সংস্থাগুলিকে সেগুলিকে ভাবতে হবে যে কিউআর কোডে আরও সরলীকরণ করতে হবে। সব স্তরেই সচেতনতা দরকার। শুধুমাত্র গ্রাহকের ঘাড়ে, সাধারণ মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে, সচেতনতার ভার চাপিয়ে জাল ওষুধের রমরমা বন্ধ করা যাবে না, তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এই জালের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কি সত্যিই ফটো নিতে হয় ওর, অত ডটামেটিক্সের উপরই তো ডিপেন্ডেন্ট না, অত ডটের স্টাডিটা জেনারেল মানুষের জন্য পক্ষে সম্ভব নেই। সে ফটো নেওয়া, আবার ওকে দেখিয়ে দেওয়া, দেখিয়ে দিয়ে আবার নেওয়া, হ্যাঁ ভালো জন্য আছে, বাট আমার অত আইডিয়া নেই। সব সময় করা সম্ভব হয় না। আমার বাড়িতে 10 ধরনের মেডিসিন লাগে, তো সেটার জন্য সব মেডিসিনের গায়েও বারকোড থাকে না।
সেই ক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি এরকম কখনো তো শুনিনি, এরকম হয়ও না, জানিও না, সেই কারণে অতটা কনসাসনেস হয়তো নেই। এই জাল ওষুধের নয়া বিপদ নিয়ে ওষুধ বিক্রেতাদের সংগঠনকেও সতর্ক করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোলের দ্বারস্থ ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, স্বাস্থ্য ভবনকেও প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধের নয়া পন্থা নিয়ে ডিসকাউন্টের বাড়বাড়ন্তাকেই দায়ী বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। জালের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কি সত্যি মানে শুধু শোনা কথা নাকি এটা বাস্তব? আমাদের কাছে শোনা কথা, তার কারণ আমরা যেহেতু ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর হাউস ছাড়া আমরা ওষুধ নিই না। রাজ্য ড্রাগ কন্ট্রোল আমাদের সবসময় আমাদের বলে যে আপনারা যখন ওষুধ কিনবেন সঠিক হোলসেলার থেকে ওষুধ কিনবেন, এবং রাজ্যের মধ্যে চক্রটা হওয়ার পেছনে মেন হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে, মানুষ হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন রিটেলাররা তারা হাই ডিসকাউন্ট দেওয়ার জন্য তারা এই অসাধু পথ অবলম্বন করছে। এই ডিসকাউন্ট যদি একটা সরকারের একটা বাঁধনের মধ্যে যে ডিসকাউন্টটা আসে তাহলে মানুষও উপকৃত হবে। বিপদ থেকে বাঁচতে সাধারণ মানুষকেই সচেতন হওয়ার আর্জি বিশিষ্ট চিকিৎসকদের। ক্রস চেক করার আমার অ্যাডভান্টেজ আছে, তো আমার উচিত নিজের যে ওষুধ কিনলে যেমন এক্সপায়ারি ডেট অ্যান্ড আমরা ম্যানুফ্যাকচার ডেটটা দেখি, সেরকম বাড়িতে গিয়ে সেটাকে কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া যে এগুলোর অরিজিনাল কিনা। কিউআর কোড স্ক্যান করতে গিয়ে দেখা গেছে যে সেটা অরিজিনাল জায়গায় যাচ্ছে না, তার মানে ওটা জাল হচ্ছে। তাহলে এটা আমাদের কনজিউমাররা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, তারা বুঝতে পারবেন যে তারা অরিজিনাল ওষুধ খাচ্ছেন না অ্যাকচুয়ালি স্পুরিয়াস ড্রাগ খাচ্ছেন। জাল ওষুধ চিনতে কিউআর কোড, সেই কিউআর কোডেও জালিয়াতি। এই নিয়ে কি বলছেন বিশিষ্ট সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শোনাবো। স্বাস্থ্যটা গোল্লাই যাচ্ছে, এর দায়িত্ব তো যিনি এই দপ্তর পরিচালনা করার মধ্য দিয়ে ধ্বংস করছেন তার। স্বাস্থ্যমন্ত্রী বদল করুন, পরিকাঠামোগুলোকে ঠিক করুন। মানুষকে মেরে দেবার কোনো অধিকার, জাল ওষুধ খাওয়াবার কোনো অধিকার এ কখনো কারোর অধিকার হতে পারে না, তিনি মুখ্যমন্ত্রী হন আর অন্য কোনো মন্ত্রী হন। সিপিএম এর বক্তব্য শোনালাম, কি বলছেন বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায়, শোনাবো তার বক্তব্য। পশ্চিমবঙ্গ শুধু জাল ওষুধের কারবারই না, পশ্চিমবঙ্গ চালাচ্ছেই কিছু জালি মানুষ, সেই কারণেই আজকে এই অবস্থা। ওষুধ, স্যালাইন, শিক্ষায় নিয়োগ, রেশনে দুর্নীতি বলে এক মাৎসন্যায়ের পরিবেশ চলছে পশ্চিমবঙ্গে, এবং এর থেকে মুক্তির একমাত্র উপায় তৃণমূল কংগ্রেস নামক পাপটিকে বিদায় করা এবং 26-এর নির্বাচনে বিজেপিকে নিয়ে আসা। বানছুরের রণভঙ্গ মদনে তৃণমূলে পদ পেতে তোলাবাজির অভিযোগ, নাম না করে আইব্যাকের নিশানা করেও হঠাৎ ইউটার্ন, ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি। দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী, 10 ফেব্রুয়ারি বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। আচরণবিধি এবং দলীয় শৃঙ্খলায় জোর, শাসক দলের বেফাঁস মন্তব্য করা বিধায়কদের কি বার্তা দেবেন মমতা? নাগের বাজারে পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক। নৈহাটিতে অর্জুন সিং এর নামে পোস্টার ঘিরে বিতর্ক, তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্তের সঙ্গে অর্জুন সিং এর ছবি ভাইরাল। মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের সঙ্গে ছবি অর্জুন সিং এর। অর্জুনের দাবি তার সঙ্গে মমতা ও পার্থ ভৌমিকেরও ছবি আছে, এতে কিছুই প্রমাণ হয় না। ফের সাইবার প্রতারণা, বিদেশি নাগরিকদের সহায়তা প্রদানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আর্থিক তছরূপের অভিযোগ, গ্রেফতার 3। পশ্চিমবঙ্গ দক্ষিণ অঞ্চল সাইবার ক্রাইম উইং এর হাতে গ্রেফতার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি ল্যাপটপ, 5টি মোবাইল ফোন, 2টি রাউটার সহ 7টি হেডফোন। এছাড়াও স্ক্রিপ্ট, ইউএসএ হোমল্যান্ড সিকিউরিটির লোগো উদ্ধার হয়েছে। Cancer Healer Center, a new beginning.